দুঃশলা দুঃশলা দরজা খোলো। দেখেছো এত বেলায় নাক ডাকি ঘুমোচ্ছে, আমি যে তেতে পুড়ে এলাম খেয়ালেই নেই। তবু তো মোটে একটা স্বামী, ও দ্রৌপদীকে দেখো পাঁচটা স্বামীকে তোয়াজ করে দিব্যি সংসার করে চলেছে। সখী কি হেরিলাম ওই যমুনার কুলে, সখী কি হেরিলাম যমুনার কুলে। এসেছো গুণের দেবতা, আমার বরণ ডালা সাজিয়ে রেখেছি, ভক্তি করে বরণ করবো। এসো। বলি ব্যাপারটা কি? বলি এত ভরে উঠলে কেন? এখন তো সূর্য মাঝ আকাশে যায়নি। যাও যাও, কাঁচা ঘুমে উঠলে তোমার এই সোনার রঙ কালি হয়ে যাবে। ঠাট্টা হচ্ছে? ঠাট্টা? তুমি জানো না প্রিয়ে, তোমাকে আমি থাক, আমি সব জানি। সব মিথ্যে কথা। কি মিথ্যে কথা? ওরা তো তুমি জানো। তোমার একটা কান ঝুলে পড়েছে কেন? কে টেনে লম্বা করে দিয়েছে? দ্রৌপদী বুঝি? সব কি কথা? দ্রৌপদীর সঙ্গে আমার কানের কি সম্পর্ক? কি বলেছিলে তাকে? কিছু বলিনি তো, তাকে আমি দেখিনি। নিশ্চয়ই দেখেছো। দেখলেও কথা বলিনি। নিশ্চয়ই বলেছো। বললেও খুব কম। আমি হচ্ছি কাজের লোক। কাজের লোক তো বড় স্ত্রীর উপর নজর দিতে গিয়েছিলে কেন? কার কাছে কি তাই শুনেছো? ওই ওই সারথি বেটা বলেছে বুঝি। বাজি মিথ্যাবাদী, তোমার লজ্জা করে না? মেয়ে মানুষের কাছে মার খেয়ে এসে আবার তর্পণ হচ্ছে। কি মার মার করো বলো দেখি। বলি মারলে আবার কখন? দুটো কথা বললে কি মারা হলো? কথাই বা বলবে কেন? তুমি হচ্ছে রাজা দুর্যোধনের ভগ্নিপতি, আর সে তো একটা বেশ্যা। সতী সবাই নাম কিনেছে রাধা। কি বলি চোখ পাচ্ছ না? তোমাদের বংশের সতী যে কি তা তো আমি জানি না। তার অর্থ আমি অসতী? তোমার কথা বাদেই দিলাম, তোমার সতী না হয়ে কোনো উপায়ও নেই। কি রকম? রাগ করে না প্রিয়ে, এটার রাজকন্যা দেখেছি। তোমার মতো এত রূপ আমি কারো দেখিনি। তোমার মতো নরকটা আমি দেখি। আমার মতো মারকট না হলে তোমার মতো মারকট কিনে তোকে। তোমাকে দেখলে মনেই হয় না তুমি শ্বশুর মশাইয়ের মেয়ে। তুমি একটি অতি অপদার্থ। অপদার্থ না হলে করতে হয় থাকবো কেন? মেয়ে মানুষের কাছে মার খেয়ে এসে আবার তন্নি করা হচ্ছে। কি মার মার করে বলো দেখি। একটুখানি অপমান করেছে তার নাম হলো মার। অপমানই বা করবে কেন? আমার স্বামীকে আমি অপমান করব, দ্রৌপদী করার কে? ভালোবেসে করেছে। বটে, কি বলেছে সে পোড়ার মুখী? বলেছে তুই না দেখতে খেয়েছে, আমার মাথাটা খেয়েছে। সারা গাছের পেটনি পাঁচটা স্বামী নিয়ে ঘর করছে, তাতেও তার সাথ যায় না, আবার আমারটা দিকে হাত বাড়িয়েছে। যাচ্ছি যাচ্ছি আমি বড়দার কাছে। কি হচ্ছে? দুঃশালা, এই যে জয়দ্রথ ফিরে এসেছো, খবর ভালো? ভালো না ছাই? দেখতে পাচ্ছ না দ্রৌপদী ওকে? তুমি যাও না, যাও 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 যাও। আমি চলে গেলেই হবে? মেজদার চোখ নেই, মোটে দুটো কান, তার মধ্যে একটা লম্বা। কান লম্বা কি বলছো? আর তুমিও যেমন, ওর মাথাটা খারাপ। হ্যাঁ, মাথা খারাপ আমার। তা বটে, দ্রৌপদী তোমাকে মারেনি? আরে দূর, মারবে কেন? অপমান তো করেছে। অপমান করেছে। রাজা
ভগ্নিপতিকে। কথাটা হচ্ছে ফের কথা, দ্রৌপদী আমাকে ফের কথা। সারলে সারলে আমার শোনো মেজদা, তোমরা যদি আমার ভাই হও তাহলে এর প্রতিশোধ নাও। ওই দ্রৌপদীকে চুলের মুঠি ধরে এই হস্তিনাপুরে নিয়ে এসো। আমি দ্রৌপদীর পিঠে লাঠি পেটা করব। তারা নিমন্ত্রণ গ্রহণ করেছে। করেছে। তুমি এমন অপদার্থ যে থাক থাক ভাইয়া, থাক। আমি সব মেনে নিলাম। মেজদা, তুমি তৈরি হও, আমি বড়দার কাছে যাচ্ছি। বলি কিরকম লোক হে তুমি? হাতটা টেনে ধরতে পারলে না? ধর্ম কেন? তা তো বটেই। তোমার আর কি, ঢাকে কাঠি পড়লে আমারই মান যাবে। ও, তোমার আবার মান? না, মান তোমাদের। তোমার 7 পুরুষের ভাগ্য যে এই বংশের মেয়ে তুমি বিয়ে করেছো। তুমি কুকুর, তোমার পেটে ঘি সইবে কেন? আমি ঘিরে সহ্য হতো ভাইয়া, এতে সুয়ারের থেরাপি। বাঁচালো তো রাখো। তুমি বেঁচে আছো কি করে? ছি 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 ছি, একটা স্ত্রী লোকের হাতে লাঞ্ছনা। বলি লাঞ্ছনা তো স্ত্রী লোকের হাতেই মানায়, পুরুষের লাঞ্ছনায় কোনো রস নেই। কিন্তু এর চরম প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নিলে তো ফুরিয়ে গেল। তবে কি করতে চাও? ক্ষমা। এত বড় অপমানের ক্ষমা? বলি অপমান করেছে আমাকে, তবে তোমাদের কি? আমি আমি আবার যাব, আমি আবার অপমান হব, আমি আবার যাব, আবার অপমান হব। সখী কি হেরিলা ওই যমুনার কূলে, সখী কি হেরিলা যমুনার কূলে। বড় অহংকার তোমার দ্রৌপদী। স্বয়ংবর সভায় কর্ণকে তুমি সুত পুত্র বলে অপমান করেছিলে। আজ আর ক্ষেত্র তুমি অপমান। এই সতী নাম যদি আমি বলিষ্ঠ করতে না পারি, বিথই আমার নাম। জয় মহারাজ দুর্যোধনের। এত জয়ের ধরে দিচ্ছে কে? হলো না মা, হলো না। বৃথাই তোমাকে তীর্থক্ষেত্র থেকে ফিরিয়ে নিয়ে এলাম। চলো আবার তোমাকে রেখে আসি। কি হয়েছে? এখানে তুমি আর জলগ্রহণ করো না মা। কি হয়েছে বিকল্প? পাশা খেলা শেষ হয়ে গেছে। ধর্মরাজ রাজ্যহারা। রাজ্য হারা? শুধু রাজ্যহারা নয়, সর্বহারা। প্রথম বাজিতে তার রাজ্য গেছে, দ্বিতীয় বাজিতে পঞ্চ পাণ্ডব রাজা দুর্যোধনের দাসত্বে আবদ্ধ হয়েছেন, আর তৃতীয় বাজিতে মাথা হেড করলে যে রাজ্য গেছে, স্বাধীনতা গেছে, আর তাদের আছে কি? স্ত্রী বিকর্ণ! আপন পাশা খেলায় ধর্মরাজ দ্রৌপদীকেও হারিয়ে বসে। বলো কি বিকল্প? শ্রীকে কেমন রেখে পাশা খেলা? এ বিধান সবাই মেনে নিলে তোমার পিতা কোথায়? বিশ্বদেবরাচার্য বিদুর এরা কি করছে? নির্বাক দর্শক হয়ে বসে আছেন। কুলবধূকে পৌঁড়েকে পাশা খেলা, এইসব মহাপুরুষেরা প্রতিবাদ করছেন না? প্রতিবাদ করেছিলেন, তারা তাদের কথা কার্য করেননি। চলে এসো, চলে এসো মা। এখানে থাকলে তোমায় এমন দৃশ্য দেখতে হবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। কি বিকর্ণ? রাজার আদেশে মেজদা দ্রৌপদীকে কেশাকর্ষণ করে নিয়ে আসছে।
আমার কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসছে আমার এই পুত্র। এই সুযোধনের আদেশ। ওরে ওরে, কেন আমার গর্ভপাত হয়নি? কেন কেন আমার শতপুত্রকে ছায়ের উপর থেকে আমি বলি দিইনি? আমার ঘরে এত বড় অনাচার। যাও এক্ষুনি সুযোধনকে ডেকে নিয়ে এসো। আমি ডেকে এসেছি মা, এক্ষুনি হয়তো আসবেন, কিন্তু আমার মনে হয় তোমার কিছু না বলাই ভালো। কেন? পিতামহ ভীষ্মদেবের সহস্র অনুরোধ তিনি অগ্রাহ্য করেছেন, আচার্যকে বিদ্রুপ করেছেন, পিতার কোথায় কর্ণপাতও করেননি। এরপরেও তুমি যদি কিছু বলো মা, তোমাকেও বোধ হয় অপমান করবেন। অপমানের আর কি বাকি আছে বলতে পারি? আমার ঘরে আমার কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসছে আমারই পুত্র। তবু এখন আমার মান মর্যাদা আছে। পুরোবৃদ্ধ পিতামহকে যে অসম্মান করেছে, পিতাকে যে গ্রাহ্য করেনি, আমাকে সে প্রহার করতে পারে। এই দুর্ভাগ্য নেই দুর্যোধনের জন্ম মা। তার জন্মের মুহূর্তে শ্রীগাল ডেকে উঠেছিল, সে তারই অপরাধ। সেই অপরাধী সবাই তাকে চিরদিন অভিশাপ দিয়ে এসেছে, চিরদিন আঘাত করেছে। জননী পর্যন্ত তার মুখে একটা স্নেহ চুম্বন দেয়নি। সবার চেয়ে সে যাকে বেশি ভালোবেসেছে সেই করেছে বেশি অবজ্ঞা। সুযোধন! তুমি অস্বীকার করতে পারো মা, অস্বীকার করতে পারো? দাদা, 100টা সন্তানকে বুকের উপরে উঠাইয়ে তুমি মানুষ করেছো, সবাই পেয়েছে তোমার অমৃতের অজস্র স্নেহের ধারা। আমি পাইনি। তৃষ্ণায় আমার ছাতি ফেটে গেছে, প্রবল আকর্ষণে মাতৃস্তন্য টেনেছি, এক ফোঁটা দুধ বের হয়নি। দাদা, শৈশবে জেনেছি আমাকে কেউ চায় না, তাই দুর্যোধন ডুকরে ডুকরে কেঁদেছি। যৌবনে বুঝেছি আমার স্পর্শ বিষে ভরা, তাই পলে পলে মৃত্যু কামনা করেছি। আর পৌরত্বে এসে জেনেছি যে সেই শুধু রায় মা, সেই শুধু রায়। তাই আজন্মের পুঞ্জীভূত আঘাতের দিকে আমি হাত বাড়িয়েছি। তোমাকে তো আমি কোনো আঘাত করিনি মা। আঘাত তুমি করনি? যদুগ্রে যখন বিনা দোষে পাণ্ডবদের পুড়িয়ে মারবার চক্রান্ত করেছিলে, তখন কি তুমি আমার কথা অগ্রাহ্য করনি? এই কপট পাশা খেলার জন্য তুমি কি একবারও আমার কাছে অনুমতি চেয়েছিলে? কপট পাশা খেলা? নিশ্চয়। আমার ভাইকে আমি তোমার চেয়ে বেশি জানি। তুমি ভুল বুঝেছো মা। এই খেলায় কোনো কৃত্রিমতা ছিল না, কোনো কপটতা ছিল না। আর রাজায় যুদ্ধ, এ তো ক্ষত্রিয়ের চিরদিনের প্রথা। স্ত্রীকে পর রেখে খেলাও কি চিরদিনের কথা? না, কিন্তু আমি ওই দ্রৌপদীকে দেখবো কিসের জোরে সে সতী শিরোমণি। আর একটা 12 নারীর সংস্পর্শে এসো কিসের জোরে ধর্মরাজ। তোমার দিকে কি পণ ছিল দাদা? রানী ভানুমতি? না, রাজ্য। কেন? তাদের বাজি হবে স্ত্রী, আর তোমার বাজি এক ফোঁটা মাটি। এ খেলা খেলাই নয়, এ শুধুই ছলনা। রাজ্য কেড়ে নিয়েও তোমার তৃপ্তি হয়নি দাদা। তুমি পিতামহের উপস্থিতিতে তোমার ভাইকে পাঠিয়েছো যাজ্ঞসেনীকে চুলের মুঠি ধরে টেনে আনতে। তাই যে তোমার এই ভাই তোমার স্ত্রীর চুলের মুঠি ধরবে তা তুমি জানো। কি করবো? শাসনকে ফেরাও সুযোধন। যুধিষ্ঠির তোমার বড় ভাই, দ্রৌপদী তারই স্ত্রী। আমার মতো সেও তোমার প্রণব না? না,
যুধিষ্ঠির যদি আমার ভাই হতো তাহলে তার স্ত্রীকে আমি যোগ্য সন্তান দিতাম। সে আমার ভাই না, সে আমার পিতৃব্যের অবৈধ সন্তান। যাকে করি স্নেহ ভালোবাসা সব সব দিয়েছি, আর সে করে আমাকে ঘৃণা, আর সে করে আমাকে প্রদাঘাত। ভাগ্যবান, ভাগ্যবান আমার কথা শোনো সুযোধন, যুধিষ্ঠিরকে তুমি ভাই বলে স্বীকার না করলেও সে মহামানব। মানব যুধিষ্ঠির নয়। গোটা জগৎ তোমাকে মহামানব বলল, আমি কখনো তোমায় বলবো না দাদা, কখনো বলবো না। মা, দুঃশাসনকে ফেরাও সুযোধন। দ্রৌপদী যাই হোক, সে একটা মানুষের স্ত্রী। কারো স্ত্রীকে আমি অসম্মান করিনি মা, কারো স্ত্রীকে অসম্মান করিনি, কিন্তু দ্রৌপদী কারো স্ত্রী নয়, সে একটা কণিকা। তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে তার সতীত্বের মহিমা, তার দুর্ভাগ্য যে 5 জনের সঙ্গে তার বিবাহ হয়েছে। কিন্তু এত বড় দুর্ভাগ্যকে কে কে এমন মহিমান করে তুলতে পারে? অসংখ্য স্ত্রীর মধ্যে শ্রীকৃষ্ণ যেমন প্রত্যেকের কাছে সম্পূর্ণ, কৃষ্ণাও তেমনি পঞ্চ স্বামীর প্রত্যেকের কাছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ। কাউকে সে কম দেয়নি, কাউকে সে বেশি দেয়নি। মানবের পক্ষে সাধনা কখনো সম্ভব নয়। সে দেবী, তাকে প্রণাম করো, তার কাছে ক্ষমা চাও। তোমার মাকে তুমি দেবী বলে জানো, কিন্তু দ্রৌপদী তার থেকে অনেক বড়। তুমি কি জানো না, এই দেবী সঙ্গর সবাই কর্ণকে অপমান করেছিল। কর্ণ তো তাকে ক্ষমা করেছে বন্ধু। সে তোমার মহত্ব, আমার সে মহত্ব নেই। আমি এর প্রতিশোধ নেব। নারীর প্রতিশোধ নেবে রাজা দুর্যোধন? ছি, এত ক্ষুদ্র তোমাকে আমি ভাবি না বন্ধু। ক্ষুদ্র তারা যারা প্রতিশোধ নিতে ভয় পায়। অঙ্গ রাজ্যটা কি তোমাকে দান করেছি শত্রুকে ক্ষমা করার জন্য? তোমাকে সুত পুত্র বলে অপমান করেছে, তাদের তুমি গলা টিপে ধরো। সুযোধন, তুমি গুরুজনদের অনুরোধ অগ্রাহ্য করেছো, কিন্তু আমার আদেশ অমান্য করবার স্পর্ধা তুমি করো না। দ্রৌপদীকে অপমান করতে কোনোদিন হাত বাড়িও না। আমার আশীর্বাদে তোমার সর্বাঙ্গ লৌহে পরিণত হয়েছে, কিন্তু তুমি জানো না সতীর দীর্ঘর সাথে সেই লৌহ চূর্ণ হয়ে যাবে। বড় নারী কখনো অসম্মান করো না। ইন্দ্রপুষ্প দিয়েছি, তুমি না। শান্ত হও জননী, শান্ত হও। তোমার চিত্ত হতে চঞ্চলতা করো পরিহার। জীবনের যাত্রা পথে জানিয়াছি ভালো তুমি কল্যাণময়ী ভুবনবাসী। স্বর্গ হতে বড় তুমি, তুমি সতী শিরোমণি। সুযোধন, তাই আমার মনে জাগিয়াছে ইচ্ছা বড় আরো। আমি সেই সঙ্গীরে চিনিতে চাই। চন্দ্র সুরসিতা আমি চিনিতে চাই এই ভুবনে। কুলাঙ্গার ছেলে, তুমি গোখর সাপের মণি ছিনিয়ে আনতে যাচ্ছ, কিন্তু না, মণি তুমি পাবে না। তোমার দেহটাই বিষে জর্জরিত হয়ে যাবে। শুনে না, ওরে আমার ভাই তার ভালো করে চিনি, দেখে আন্তদের তরুণ জোরদের তারা দেখেনি, তারা বুঝেনি। ওরে পারে, ওরে নরকের কি তোরা দেখে রে, সতীর কেশব থেকে কেমন করে সহস্র খনি
মিনতি করছি, আমায় আদেশ দাও, আমি দুঃশাসনে ফিরিয়ে আনি। না, তবে আর কি বলবো, নারায়ণ তোমায় রক্ষা করুন। সতী 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 বিশ্বময়ের রূপ উঠেছে, দ্রৌপদী সতী শিরোমণি। সতীর ভগবান আমার কখনো সহ্য করেন না, তা আমি জানি। দ্রৌপদী যদি সতী হয়, ভগবান এসে তাকে রক্ষা করুন। ওই শোনো দ্রৌপদীর আকুল আহ্বান। দুঃশাসন দেশে তোমরা অভিশাপ হবে। কৃষ্ণ সুখী চাক্ষুষণী তার তোর ভিন্ন মাত্র সন্তান আহিনোর ভয় শুধু তোমাদের লাগি। ভাই ভাই অশ্রুজল বহান সতীর নয়নে। আমি প্রভু, তুমি দাস। কোথা তুমি বিকদ বিধাতারে করিয়াছ আবহাওয়া, থাকে যদি সতীর মহিমা বিশ্বাসে জানাও বন্যে, দেশপাশে সহস্র বিস্তৃত তুমি তর জাগাইয়া। ওরে পাপী দুর্যোধন, নারীর লাঞ্ছনা করি কেউ না পায় ক্ষমা। তোমাদেরও শিরে রায় কঠোর দণ্ডে, এই দণ্ডে আসিবে নামিয়া। দেখিব নয়নে আমি পঞ্চভক্কা স্বামীর মহিমা সতী। আজি দ্রৌপদীর সতী নাম, তোমার লুপ্ত হোক ধর্মরাজ। শক্তিহীন ধনঞ্জয় নিষ্ক্রিয় দাণ্ডীব তার, যজ্ঞশ্রেণী কর তুমি কৃষ্ণে আবাহন। দীনবন্ধু পতিত পাবন শ্রী মধুসূদন, পতিত উদ্ধার তোরে সুনিশ্চয় আসিবে ছুটিয়া। কেন ভয় রে অনুজ, তৃণ শক্তিহীন আমরা। মোদের রক্ষার ভার নারায়ণ করেছে গ্রহণ। করো করো সবে কৃষ্ণের শরণ, তার রাতুল চরণে করো হে মিনতি। পতির সামনে যারা পত্নীর করেছে অপমান, ভগবান তাদের করুণ মার্জনা। তুমি এই না বলেছিলে সুত পুত্রে বলিব না আমি। তুমি এই সিন্ধুরাজে করিয়াছ অপমান। সতী বলে আপনারে করেছ প্রচার। কোথাও সেই সতীত্বতে, কোথাও তব সেই প্রিয় সখা শ্রীকৃষ্ণ মুরারি। সতীরে করিতে রক্ষা অশোক নামিয়া। হে রাজন, আমারে করিও ক্ষমা। আমি এই পাপ দেহ চূর্ণ করি বলি ছড়ে দেব মিশাইয়া। দাসের সে নাহি অধিকার। দাসেরও কি তবে নাহি ধর্ম? দাসেরও পত্নী নিয়ে প্রভু কি করিতে পারে ছিনিমিনি খেলা? বনে মরা হারাইছি পত্নী অধিকার। কোন রক্ষা ধর্ম যদি পত্নী রক্ষা ধর্ম কি হে মহত্ব? সব ধর্ম তুল্য মূল্য ভাই, সর্বচিন্তা পরিহরি শ্রীহরির করহ শরণ। হে অগ্রজ, পদতলে নির্যাতিতা পত্নী চার ধুলায় লুণ্ঠিত, জানি না সে কোন পানে করে হরিনাম। তুমি দেখো নারায়ণ, নারায়ণ আসিবে ছুটিয়া। মাটির মানুষ মোরা হেন দৃশ্য নাই সইতে পারি। হে অগ্রজ, চরণে তোমার সর্বস্ব দিয়ে
টানি ধরে পায় হত্যা করো আমাদের সবে মরণে দেশের নিষ্ক্রিয় দর্শক সহ রাহত হব দাঁড়াইয়া দুঃশাসন দুঃশাসন ওঠো নারী পঞ্চস্বামী আজই তব সর্বহারা সবে পুনরায় পঞ্চস্বামী করহ গ্রহণ সুত পুত্র একদিন অনাদরে ঠেলিয়াছ পায় আজি সেই সুত পুত্র ষষ্ঠ স্বামী হবে তব দ্রুপদ নন্দিনী হিমাচল সম ধর্মরাজ নীরবে হেরেছো তুমি পত্নীর লাঞ্ছনা বৃকদর মুষ্টিবদ্ধ বাহু যুগে রহিয়াছ তুমি বদন ফিরায়ে ধনঞ্জয় হে তুমি করো তুমি অস্ত্র পরিশোধ হে নকুল অবাক বিস্ময়ে তুমি মনে মনে নাও অভিশাপ সহদেব মুক্ত শিহরে ধরি পরীক্ষা করেছো তুমি বিপদের ঘাও ছি 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 ভুবন বিখ্যাত কীর্তি বৈন্য সরে যায় তার বিশ্বাস করে আকর্ষণ তবু তারে তার জবাব অক্ষর রহিল ওই নির্জল করে কহিল আমারে হরে কৃষ্ণ অনাচারী দুর্যোধন মাতৃ সমাপরের পরে আমি আমার অপমান করি তবে করি প্রাণ ভাবিয়াছি অসত্য শৃঙ্খলে নিষ্ক্রিয় করেছ পঞ্চস্বামী মন তবু আমি নহি অসহায় রক্ষিতে সতীর মান জেগে আছে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ মুরারি চূর্ণ হোক বংশ সম পাপী দুর্যোধন ডাকো ডাকো তারে দেখি তুমি কত বড় সতী আর সতীরে করিতে রক্ষা দেখি কত শক্তি ধরে সেই কৃষ্ণ সখা এখন কি চরিত্রধারী শোনে নাই সতীর ক্রন্দ সারা জগৎ দেখে যা এই ধার্মিক পরনারী ওই রাজা যুধিষ্ঠির শত শত দর্শক প্রচরে সতীর বসন করবে তুমি উন্মোচন ধর্মরাজ ধর্মরাজ যে রসনা হেন কথা করে উচ্চারণ সে পাপ রসনা এখনো কি ছেদনের হয়নি সময় হে উদাসী যোগীবর নরমুদিয়া তুমি আজ্ঞা দাও দাসে এই হলো নারকীয়তা চুপ! আরে নারকী আগুনে দহিতে যদি নাই থাকে সাথ ধরিও না সতীর বসন সতী যাজ্ঞ সেন শ্রীকৃষ্ণ মুরারি সতীর বসন পঞ্চস্বামী ভোগটা যে জন সে সতীর উপযুক্ত স্থান গুরুপরে কোথা তুমি পাণ্ডব সখা শ্রীকৃষ্ণ মুরারি দেখা দাও দ্রৌপদীর বিপদ ভঞ্জন তুমি ধ্যান তুমি জ্ঞান তুমি যে অভয় পরাময় দাও সখা নিখিলের পতি নিত্য নিরঞ্জন তুমি নিখিলের পতি এসো এসো হে মাধব রক্ষা করো সতীর মন রক্ষা করো সতীর সম্ভ্রম হে পতিত পাবন দীনবন্ধু তুমি আমার লাজ নাও মান নাও আমার সর্বস্ব আমি তোমার চরণে বলি ক্ষান্ত হও ভাই সব
নাহি ভয়, নারায়ণ উঠিছে জাগিয়া। আমি শুনিব না কোন উপদেশ, আমি দুঃশাসনের যজ্ঞ করি। হে রাজন, হয় মরে হত্যা করো, না হয় আদেশ দাও যোগ্য প্রতিশোধ নিতে। না, কৃষ্ণ নাম করহ স্মরণ। ছেড়ে ছেড়ে দাও সহোদরে। মোরাদাস, দাদা, ছেড়ে দাও আমারই, আমি দুঃশাসনী। দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও অনঞ্চল, বিকর্ণ ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। যদি মরণের নাহি থাকে মাইকটা ঠিক করুন, মাইকটা ঠিক করুন। জলে ধোয়া উচ্চারণ। হে রাজন মহামারী, তুমি তোমারই বংশের মান নিজ হাতে ভাবে দলিছি চরণে। দুঃশাসন, না না, ধর্ম আছে, আছে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। সতী যাজ্ঞসেনী সৃষ্টির ধর্মরাজ। হ্যাঁ হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। কৃষ্ণ যদি সত্যি ভগবান, তাহলে এখনো কৌরবের ভয়ে আছে কেন ঘুম ঘরে অচেতন? কোথা কোথা তুমি পাণ্ডব সখা শ্রীমধুসূদন, দেখা দাও দ্রৌপদীর বিপদ ভঞ্জন। তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি জপ, বড় ভয় দাও সখা নিখিলের পতি, নিত্য নিরঞ্জন তুমি নিখিলের পতি, লজ্জা বস্ত্র কানে দাস নারীর দুর্গতি। এসো এসো হে মাধব, রক্ষা করো, রক্ষা করো সতীর মান, রক্ষা করো সতীর সংসার। যাজ্ঞসেনী, বৃথা তুমি করো প্রতিরোধ। নিঃশেষ্ট রহিয়া তুমি নারায়ণে করহ লজ্জা সমর্পণ। তুমি কেন সতীর বংশ অরুণ স্থান মোর গুরু পরে। কি করিলে শ্রী মধুসূদন? ভগবান, ভগবান শ্রী মধুসূদন, মহাসতী যাজ্ঞসেনী। দুঃশাসন, তুমি কেড়ে নাও ওই সতীর বসন। উলঙ্গিনী সতীর আনিয়া বসাও মরুর উপরে। সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। এতগুলি মরণের সাথ, সেই সাথ লুটিয়ে দেবো। শোনো শোনো, নদীচ্ছন্নে পাপাত্মা করো, সেটির ফলকে মন করিত রয়েছে। শত শত পাপের কাহিনী দেবো, কিন্তু এই পাপ পাপের চরণ। কৃপা সিন্ধু নারায়ণ সব পাপ হয়তো কমিতে পারে, কিন্তু নারী নির্যাতন কখনো জানি না সইতে। হে কেশব, বুদ্ধিহীন সুযোধন, ক্ষমা করো তারে। ক্ষমা ধর্মরাজ, নৈছিলেন নিরন্তর
পাপিয়ে করিবে পাপ, ছাগল কন্য আমার আহার মিথ্যা করিবে হরণ, ছেড়ে মোর হবে উচ্চপাত, আর আমি শুধু করে যাব ক্ষমা। এই চাহিছে ক্ষমা সরিদম্পদ, দ্রৌপদীর কাছে তব নাহি প্রয়োজন। সুদর্শন চক্র নেই, বাধা নেই মানে কৃষ্ণ ষড়কুলের ফাংশন ষড়শী মধুসূদন, যে নরকে কুলসিত করে দ্রৌপদীকে ঘুরিয়াছে কে, ঘুরিয়াছে বসন হরণ, অবিলম্বে তার বক্ষ চিনি ভীমসেন আরো বিপদ, আরো সুরধর্ম, আরো সুরদুঞ্চধর, লজ্জাবান নীতি ধর্ম ওই বিসর্জন, ভাতৃবধূ দম্পতিরে করিয়াছ তুমি উদে, ধর্মনীতি করিয়াছ ত্যাগ, তোমার বদিতে আমি রণনীতি ভাই গোলামি, আসছে শান্ত ছায়ের কাপুরু চুপ হয়ে দিব। আরো আছে সরল সমাজন, শতবাদা দুর্যোধন আজীবন করেছে আশা, এটা আমি কোথা খাতে ওই সব মহাপাপী করিব নির্মূল। ভীমসেন হে রাজন, হে ধর্মরাজ, আমারে করিও ক্ষমা, সহিয়াছি বহু অত্যাচার, অদূর ধৈর্যের মান ভাঙিয়াছে মোর, যার বলে বলিয়ান হয়ে দর্পি দুর্যোধন বজ্রাঘাত করিয়াছে আমাদের শিরে, আমি সেই সৈত পুত্র রাধার নন্দনে সমালয়ে করিব প্রেরণ। এই অন্যায় অনুষ্ঠানে কৌরবের সহায় হয়েছে যারা, কাল পূর্ণ হলে সকলের চূর্ণ করে পাঠাইব সমান সদনে। কোথায় সকলি ডাকো তারে, কেন কি করিবে তুমি তারে? তাহার চক্রান্তে লাঞ্ছিত পাণ্ডবগণ শপথ আমার ষোড়শী মধুসূদন, তোমারও শপথ? আমি ওই পতকেরে নিব প্রতিশোধ, সপুত্র শকুনিরে অসীমর দিবে বলিদান, মিথ্যা হয় যদি শপথ মোর, অনন্ত নরকে হয় যেন মোর গতি। সুযোধন এখনো নীরব, ক্ষমা চাহ কেশবের পায়ে। দুর্যোধন জানি না ক্ষমা চাহিতে, হে লম্পট যাদব নন্দন, কে ডেকেছে তোমার হেতায়? ডাকিয়াছে দুর্যোধন, ডেকেছে শকুনি, ডাকিয়াছে প্রিয় সখী মোর, আর সব থেকে তারস্বরে ডাকিয়াছে তুমি। আমি হ্যাঁ তুমি। একদিন কংস ডেকেছিল মধু ও কৈঠব, যুগে যুগে এমনি মানব পশু চরণ তুলিয়া দেয় ধর্মের মাথায়, তাই তো আসিতে হয়, তাই তো সাজিতে হয় সমর সজ্জায় প্রসারণ করিয়াছে। বন্য করো বাক্য স্রোত, নহে অসীমর শিরোচ্ছেদ করিবে তোমায়। কোথায় যাও যজ্ঞ শ্রেণী, পুনরায় কেসে ধরি আনিব টানিয়া। শোন দুঃশাসন, তুইও শুনে রাখ দুষ্ট দুর্যোধন, প্রজ্ঞা জ্ঞান জলাঞ্জলি দিয়ে শেষ কথা বলি, 13 বৎসর শেষে ফিরে এসে হয়ে ভুজঙ্গিনী, দুঃশাসনের রক্ত বিনা না বাঁধিব শ্রেণী। আমি এই দ্রৌপদীকে পুনরায় কেসে আকর্ষণ করে নিয়ে আসবো। মা যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। চরম অপমান করেছো, আজ হতে আমাকে মা বলে ডাকবার কোনো অধিকার তোমার নেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মহাপাপের প্রায়শ্চিত্ত এই জগতেই তোমাকে ভোগ করতে হবে। আচ্ছা আচ্ছা তাই হবে, তবু তবু আমরা এই ধর্মের কাহিনী শুনবো না মা, শুনবো না। ওরে যুধিষ্ঠির দেবী তুমি যাও, সবাইকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে যাও বাবা।
আমি যে রাজ্য হারা, আমি যে কৃতদাস। কে বলেছে তুমি রাজ্য হারা? কে বলে তোমাকে কৃতদাস? আমি বলি তুমি উন্মাদ! পাঠ্যতার সরলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে তুমি প্রবঞ্চনা করেছো। তুমি দস্যু, তুমি চোর। মাগো আমি পারি। এসো মাতুলকে, আর নিয়ে এসো তার পাশার গুঠি। আমার হাতে একখানা চাবুক দাও, দেখবে আমি প্রমাণ দিতে পারি কিনা। যুধিষ্ঠির পণ রেখেছিল রাজ্য, স্বাধীনতা। তোমার দিকে পণ ছিল শুধু রাজ্য। এর নাম খেলা না চুরি? তোমার কথা আমি মেনে নিচ্ছি মা। পাণ্ডবদের সর্বহারা থেকে আমি মুক্তি দিলাম, এবার যুধিষ্ঠিরের সঙ্গে আমি পাশা খেলবো। পণ থাকবে উভয় পক্ষের 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস। আর খেলার প্রয়োজন নেই ভাই, আমি পরাজয় স্বীকার করে যাচ্ছি। এই দণ্ডে দ্রৌপদীকে নিয়ে আমি নির্বাসনে চলে যাচ্ছি। আমায় বাধা দিও না মা। আমি 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 রাজ্য চাই না মা, আমি ভাই চাই। রাজ্যটা আছে বলেই ভাই হয়েছে ভাইয়ের শত্রু। রাজ্যটা দিয়ে যদি ভাই পাওয়া যায়, তাহলে একটা কেন সহস্র ইন্দ্রপ্রস্থ আমি ধুলি মুষ্টির মতো বিতরণ করি। তাই যাও বাবা, তাই যাও। ফিরে যখন তুমি আসবে, ভাই যদি তুমি না পাও, তুমি তুমি আরেকটা মা পাবে বাবা, আরেকটা মা পাবে। দাদা, এখনো যদি তুমি না ফেরো, মাকেও হারাবে। হারাবো? মাকে তো আমি অনেক দিন আগেই হারিয়েছি, দ্রৌপদী সতী। কিন্তু যুধিষ্ঠির কিসে ধর্মরাজ, তা আমি বুঝতে পারছি না। স্ত্রীকে যে পণ রেখে বাসা খেলে, সে পাপী নয়, সে একটা মূর্খ। ধরো ধরো অভিমন্যু, তরবারিটা ধরো, বেশ শক্ত করে ধরো। কিন্তু তুমি যদি আমাকে যুদ্ধে বধ করতে পারো, আমি বুঝবো তুমি তোমার পিতার সুযোগ্য পুত্র। আর তুমি যদি আমায় বধ করতে পারো, তাহলে বুঝবো তুমি ঠিক গলার মেয়ে। বেশ, প্রস্তুত হও। বৌমা, কি বাবা? এসব কি হচ্ছে তোমাদের? ছেলেটাকে যুদ্ধ থেকে বসে কি যে করো ছাই, খালি যুদ্ধ আর যুদ্ধ। মানুষকে কিছুতেই শান্তি থাকবে না। শান্তির জন্যই তো যুদ্ধের আয়োজন করা বাবা। আরে না না, তার চেয়ে হরিনাম শেখাও, পরকালের কাজ হবে। বাবা, তোমার হরিনাম এখন শিখেই তুলে রাখো, জপের মালা রেখে অস্ত্র তুলে নাও। আরে না না না, তোরা অসি চালা, আর আমি শুধু বাঁশিই বাজাবো। তোরা আকাশ বাড়িয়ে হরিনাম উৎপাদ দে, আর আমি একটু হরিনাম করে কাঁদি। ওরা আমার কাঁদে, ওরা আমার কাঁদে, ওরা আমার কাঁদে, ওরা আমার কাঁদে, তোরা সর্বনাদে, তোরা আমার কাঁদে, তোরা আমার
তনুষা মানুষ চোখে পায়ে তনুষা মানুষ চোখে কাটা পায়ে কেন ফিরে না সে কেন ফিরে না সে সব এবার বলুন তো বাবা, আপনি কেন এসেছিলেন? শুনেছো মা গোষ্ঠযাত্রার কথা? কি? আরে যুধিষ্ঠির যেখানে বনের মধ্যে কুটির বেঁধে আছে, দুর্যোধন সেখানে সপরিবারে গিয়েছিল ঐশ্বর্য দেখাতে। জানি না বাবা, তারপর? প্রথমধ্যে ওই গন্ধর্বাজ চিত্তরসেনের সঙ্গে তার যুদ্ধ বাঁধে সে কি? এবং তাকে দুর্যোধন সবাইকে তারা বন্দি করে রেখেছে। বন্দি? হ্যাঁ, সূর্যের সাথে সবাইকে বলি দেবে। তার কি বলছেন কি বাবা আপনি? প্রজারা ঘরে ঘরে উৎসব করছে আর বলছে এবার পাণ্ডবেরা রাজা হবে, আমরা রাম রাজ্যে বাস করব। আমি যাচ্ছি কুন্তিদেবীর কাছে, তুমি এসো মা। না বাবা, আপনি যান। অভিমন্যু, কেন মা? তুমি পরীক্ষা দিতে প্রস্তুত? কিসের পরীক্ষা মা? সাতদিন ধরে তোমাকে যে আমি অস্ত্র শিক্ষা শিখিয়েছি। পারবো মা। বেশ, তাহলে ধরো অস্ত্র, আমরা চলো যাই। কোথায়? প্রথমে আমরা রাজপ্রাসাদে যাব, সেখানে গিয়ে একটা রথ আর অস্ত্র চেয়ে নেব। তারপর? তারপর হবে যুদ্ধ কার সঙ্গে? চিত্রসেনের সঙ্গে। করবে যুদ্ধ? তুমিই করবে যুদ্ধ আর আমি করবো তোমার রথ চালনা। উদ্দেশ্য কি মা? জ্ঞাতিদের মুক্ত করা। জ্ঞাতিরা মরু? ছি বাবা, মরবে তো তারা নিশ্চয়ই, কিন্তু পরের হাতে তোমাদের বংশের মান, পরের হাতে তারা মরবে কেন? তাতে তো আমাদেরই লাভ। বীর সন্তান কখনো লাভালাভের বিচার করে না বাবা। একটা কথা তুমি মনে রেখো, তোমাদের বংশের মান কিন্তু ধুলির লুণ্ঠিত, তোমাদের বংশের কুলবধূরা লাঞ্ছিত, অপমানিত। বড় মাকে তারা যখন প্রকাশ্য সভায় অপমান করেছিল তখন কোথায় তুমি ছিলে মা? অভিমন্যু, আমার মায়ের বুকে কেবলই মারবে লাথি, আর আমরা তাদের মা বোনেদের ফুল চন্দন দিয়ে পুজো করব। নিশ্চয় করবে, নিশ্চয় করবে। তুমি ভুলে যাও না বাবা, যিনি তোমার পিতা তিনি কিন্তু প্রচন্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও তার স্ত্রী যখন লাঞ্ছিত হয়েছিলেন তিনি কিন্তু সবকিছু মুখ বুজে নীরবে সহ্য করেছিলেন। দেবতা হতে পারেন, আমার তো দেবতা হবার কোনো স্বাদ নেই। ভুল করছো অভিমন্যু, মস্ত বড় ভুল করছো। এটা দেবতার মহত্ব নয়, এ যে মানুষের কর্তব্য। মায়ের অপমান সহ্য করা যদি মানুষের কর্তব্য হয়, সে মানুষ আমি হব না মা। আমি তার পশু হয়ে শত্রুর বুকে দাঁত বসিয়ে দেব। শত্রু হলেও তারা কিন্তু জ্ঞাতি শত্রু, তুমি তাদের বিচার করবে, তাদের মাথায় কিন্তু পরের লাঠি হানতে দেবে না বাবা। তুমি তোমার বিচারের আগে পরের অপমানের হাত থেকে ওই জ্ঞাতি শত্রুদের মুক্ত করো। জ্ঞাতি জ্ঞাতি জ্ঞাতি, এই জ্ঞাতি ধর্মই তো আমাদের পথের ধুলোয় নিয়ে এসছে মা। জ্ঞাতি বলে তারা কেবলই আমাদের মাথায় বজ্রাঘাত করবে, আর আমরা করব ক্ষমা। ক্ষমা করব তাকে যে ক্ষমার মর্ম বোঝে। ধর্মরাজের থেকেও তুমি অনেক বেশি ধর্মজ্ঞানী হয়ে পড়েছ নাকি? ধর্মরাজের মাকে যেদিন প্রকাশ্য সভায় ওইভাবে ধরে আনবে, সেদিন তিনিও দুঃশাসনের গলা টিপে ধরতেন। অভিমন্যু, এই যে স্ত্রী পরের মেয়ে। বেশ, তোমাকে কোথাও যেতে হবে না, আমি একাই যাচ্ছি। তাই নাকি? এত মায়া শত্রুর উপর তুমি আমায় কেন অস্ত্র শিক্ষা দিয়েছিলে মা? শত্রুর মাথায় যদি না দেব তবে এই অস্ত্রের পরীক্ষা করবো এত ভাবছিস কেন রে অভিমন্যু? এত ভাবছিস কেন? সব সময় জানবি পাপীর অত্যাচার আর নিগৃহীতের অনাচার সবকিছু শ্রীকৃষ্ণের খাতায় কিন্তু জমা হচ্ছে। সেই দিন তার ডাক আসবে, আর সেই দিন আসতে কিন্তু বেশি সময় হবে না। সেই দিন তুই নির্বিঘ্নে তোর ওই জ্ঞাতি শত্রুদের উপর তোর অস্ত্রের ধার পরীক্ষা করিস বাবা। কবে শ্রীকৃষ্ণের ডাক আসবে মা? কবে দুঃশাসনের রক্তে বড়মার বেনি লাল হয়ে উঠবে? কবে 100 পুত্রের মৃতদেহের মাঝখানে অন্ধরাজ বুক চাপড়ে কাঁদবে? আসবে বাবা, আসবে, সেই দিন নিশ্চয়ই আসবে। তবে একটাই কি দুঃখ জানিস তো, বড়ই ভাগ্যহীন ওই কৌরব রাজ, তিনি কখনো কাউকে আপন করে নিতে পারেননি। তার মনের মধ্যে রয়েছে এক অতৃপ্ত পিপাসা, যে পিপাসা কোনো দিন মেটে না, আর এই পিপাসার জন্যই কিন্তু তিনি তার সংসারে অনর্থ ডেকে এনেছেন।
তার মতো দয়া আমার নেই মা। অভিমন্যু আমি তাকে ঘৃণা করি। একমাত্র ধর্মরাজ ছাড়া সকলেই তাকে ঘৃণা করে, এমনকি তার জননী পর্যন্ত। আর এই ঘৃণাই কিন্তু তার সংসারে অনর্থ সৃষ্টি করে চলেছে। সুভদ্রা, দাদা তুমি কি বড় অসময়ে এলে? কোথায় গিয়েছিলে? আমি কিন্তু এক্ষুনি যাচ্ছি কোথায়? চিত্রসেনের কাছে, তাকে সম্ভাষণ জানাতে। সম্ভাষণ হয়ে গেছে ভদ্রা? তার মানে কৌরবরা মুক্ত। কে মুক্ত করলে? ধর্মরাজের আশ্রিত ভীম আর অর্জুন তাকে উদ্ধার করেছে। আদেশটা ধর্মরাজের, কিন্তু উদ্ধারের পরামর্শটা বোধহয় তোমার, তাই না মামা? না না ভাগ্নে, আমি সাথেও নেই আর পাছেও নেই। আহা মামা, তুমি কি সরল। রহস্য করছো অর্জুন? আচ্ছা, শুনতে পাই বড় মা তোমার সখী, তার অপমান তোমার গায়ে বিঁধল না? কেন, আমি তো সেদিন এসেছিলাম। এসেছিল তো চুরির পরে তদন্ত করতে, তাও যদি এলে দুঃশাসনের হাতখানা কেটে ফেলতে পারলে না? সেই শক্তি কি আমার আছে ভাগ্নে? বংশবদের বেলায় তো খুব শক্তি ছিল, সে যে মায়ের লাঞ্ছনা। আচ্ছা, যেদিন তোমার মাকে আর ধর্মরাজের মাকে অমনি প্রকাশ্য সভায় ধরে আনবে, সেদিন দেখবো তোমাদের ধৈর্য। সেদিন তো তুমি এই তরবারি নিয়ে ছুটে যাবে ভাগ্নে। সে গুড়ে বালি মামা, আমি বরং ঢাক ঢোল বাজাবো। অর্থাৎ বাচ্চা, আর রাগ করতে হবে না। সবার আগেই তুমি তোমার মা বাবাকে প্রণাম করো। সে না হয় করছি, কিন্তু তুমি লোক ভালো না বাবা। তোমার পিতাকেও তো দেখেছি, কি সরল আর কি মহৎ। তোমাকে দেখলে মনেই হয় না তিনি তোমার পিতা। আচ্ছা, তুমি মায়ের মাথারই বসে খাও, আমি চললাম। দাদা অনেকদিন পরে তুমি এলে, এতদিন আসনি কেন? কোথায় গিয়েছিলে? পাত্রী দেখতে। পাত্রী দেখতে? তুমি সারা জীবন পাত্রী দেখে? না 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 না, আমার পাত্রী নয়, তবে? ভাগ্নের জন্য। অভিমন্যুর হ্যাঁ। কচি ছেলেটার তুমি বিবাহ দেবে দাদা? আরে ক্ষতি কি? মুখের দিকে চেয়ে রইলে যে। না না দাদা, তোমার মুখের দিকে চেয়ে থাকিনি, আমি শুধু তোমার চোখ দুটো দেখতে দাদা। আমি বুঝতে পারছি কোনো উদ্দেশ্য ছাড়াই তুমি কখনো কোনো কাজ করো না দাদা। আজকে তোমার ভাগ্নের বিবাহ দেবার জন্য তোমার মন যখন এত চঞ্চল হয়ে উঠেছে, তাতে কেন যে হয়েছে আমি সেটাই ভাবছি। তোমার যদি আপত্তি থাকে। তুমি যখন একবার বলেছো দাদা, তখন আপত্তি টিকবে কেন? তোমার মন যখন চঞ্চল হয়ে উঠেছে, আমি তখন চিন্তা করছি খুব কাছের জিনিসও আমরা সামনে থেকে দেখতে পাই না, অথচ কত দূরের জিনিস তুমি কত স্পষ্ট দেখতে পাও। এবার বলো তো দাদা, পাত্রীটি কে? বিরাট রাজের মেয়ে উত্তরা। তাই? ধর্মরাজকে বলেছো? তোমার যদি মত থাকে অবশ্যই বলবো। তোমার যেখানে মত আছে দাদা, আমার অমত টিকবে কেন? আচ্ছা তাহলে আমি আসি দিদি। এখনই চলে যাবে দাদা? শুধু এইটুকুর জন্য কি তুমি এসেছিলে? হ্যাঁ দিদি। সত্যি দাদা, তোমার মনের ভাষা কে বুঝবে নারায়ণ? এত রাজকার্য, এত কর্তব্যকে অবহেলা করে তোমার মনে যখন তোমার ভাগিনেও সম্পর্কে বিবাহের কথা উঠেছে, তখন বুঝতে হবে দাদা যে এটা কোনো তুচ্ছ ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মরাজ্য স্থাপনের আয়োজন। এই তুমি কি বলছো? চিরদিন আমি যা শুনে এসেছি তাই তো আমি বলছি নারায়ণ। আমি দেখেছি যখন তোমার কোনো ত্যাগের প্রয়োজন হয়, তখন তুমি তোমার দুটি বাহু বাড়িয়ে দাও তোমার স্নেহের পাত্রের দিকে, আর যখন তোমার চোখের তারা দুটো কৌতুকে নেচে ওঠে, তখন বুঝতে হবে দাদা মহাবিপ্লবের সূচনা হয়েছে। সুভদ্রা, না না, তোমার এই কণ্ঠস্বর আমি খুব ভালোই চিনি দাদা, আমাকে এ বিষয়ে বোঝাবার কোনো প্রয়োজন নেই। শুধু একটা কথা বলছি দাদা, আমি হলাম ধনঞ্জয় স্ত্রী, তোমার শিষ্যা। আমি মরবো কিন্তু কখনো টলবো না দাদা, কখনো টলবো না। এই যে বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। যাক, তুমি এবার পিসিমাকে সংবাদটা দাও। বেশ, আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি। আমি সবাইকে ফাঁকি দিতে পারি না, শুধু সুভদ্রা আর ওই শকুনিকে। একই শকুনি, তুমি এখানে কখন এলে? তোমার পিছু পিছুই এসেছি তো আমার।
অনেক দিন তোমার পিছু নিয়েছি, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না। হঠাৎ মনে হলো অভিমন্যু বড় হয়েছে, তার মাথাটা পাকলো কিনা তুমি নিশ্চয়ই দেখতে আসবে। তোমার মতো ভাগের মাথা চিবিয়ে খায় না। তোমার কাছে আমি তো শিশু দয়া নাই। তারপর খবর কি, মাথাটা পেকেছে দেখলে খাওয়া যাবে। আরে পাগলের মতো কি বলছো তুমি? দয়াময়, তুমি যার পর ভোর করেছো তার ভিটে বাতি জ্বলবে না। এই সুভদ্রা মেয়েটা সংসারে তোমাকে সব থেকে বেশি চিনেছে। তার বুকটা খালি না করলে তোমার আর ঘুম হচ্ছে না। কে বললে? আমি বলছি, দ্রৌপদী, দ্রৌপদী তোমার প্রিয় সখী, তার বস্ত্র হরণ না করলে তোমার চলতো না। এই জন্য তো তুমি অপরাধী। আমি তুমি না কাপড় পাশা খেলায় তুমি পাণ্ডবদের হারাওনি। কপট পাশা তো আমি খেলতে চাইনি দয়াময়। ভাষার গুটির মধ্যে কে আত্মগোপন করেছিল, কে আমাকে সত্য কথা বলতে মুখে হাত চাপা দিয়েছিল, ভাষার রেখাগুলো কে আঙুল দিয়ে ঢেকে রেখেছিল দয়াময়। তুমি নিজের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে তুমি সাধু সাজতে চাও। জোর করে বললে মিথ্যা কখনো সত্য হয়ে যায়। আশার গুটি যখন প্রথম পড়ল, চারিদিক পদ্মগন্ধে চেয়ে গেল। আমি চেয়ে দেখলাম তোমার খানা কালো হাত। তোমার এই আষাঢ়ে গল্পকে বিশ্বাস করবে শকুনি? কেউ করবে না, কেশব, কেউ বিশ্বাস করবে না। সংসারে শকুনি নামটাই খালি লেখা হয়ে রইল। যে যন্ত্রী তাকে চালনা করলো তাকে কেউ চিনল না। আমি তো বেশ ছিলাম দেবে, কৌরবদের এত নির্যাতন। আমি তো ধর্ম ত্যাগ করিনি। কেন কেন তুমি আমাকে এই বাঁকা পথে টেনে আনলে ঠাকুর? কেন তুমি শঙ্খ বাজিয়ে আমাকে এই পঙ্কিল পথে টেনে আনলে দয়াময়? তুমি কি এই প্রলাপ মুক্তি আমার কাছে এসেছো? না কেশব, আমি প্রলাপ মুক্তি আসিনি। পিতার এই হার কখনো আমার কাছে ছিল। এই হারে আমি পাশা করেছি। এই পাশায় আমার জীবনে সর্বনাশ ভেবেছিলাম গঙ্গায় বিসর্জন দেব, কিন্তু গঙ্গা যদি শুকিয়ে যায়। তাই তোমার কাছে এসেছি দয়াময়। এই নাও ঠাকুর, তোমার পায়ে এই সর্বনেশে অস্থি বিসর্জন দিলাম। শকুনি, নারায়ণ, আমায় মুক্তি দাও। আমি পাপের ভার আর বহন করতে পারছি না। শকুনি, আমায় ডেকো না ঠাকুর, আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
জগতের চকুরি নামটাই কালি লেখা হয়ে গেল। তাই ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি চাই ধর্মরাজ্য স্থাপনের জন্য তোমার মতো সহায় আমার আর কেউ নেই। কই তুমি কি সেই হে বিদু, হ্যাঁ আমি সেই সেই যমুনার কদমের সুপসারি যেথা যমুনার কদমের সুপসারি যেথা ব্রজবাসী আকিনি রে ফাঁসি তাকে শুধু চামরা কদমের তাকে শুধু শ্যামলা তাকে শুধু শ্যামলা যমুনার কদমের সুপসারি যে ধর্মরাজ্য স্থাপনের তরে কত শত রমণীর স্মৃতির সিঁদুর রবে না স্মৃতিতে, কত শত মানুষের চোখের জলে ভেসে যাবে ভালোবাসা। জীবনকে ঢলে পড়া চান আমার মতো আর কাঁদবে না, পৃথিবীর মুখ মাটিতে টপ টপ করে ঝরে পড়বে না।